দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট শিকার করে নিজের ফর্মে জানান দিয়েছেন। তবে সেই ম্যাচ খেলার পর আজ রাতেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে আজকের ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। দিল্লির হোম গ্রাউন্ডে গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটাল। আজকের ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। টানা ম্যাচ খেলার ধকল এবং ভ্রমণ ক্লান্তি সবকিছু মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং হবে। যেহেতু মুস্তাফিজ ছাড়া দিল্লিতে আর কোনো বিদেশি পেসার নাই, তাই তার মাঠে নামার সম্ভাবনা বেশি। যদি খেলতে নামেন তাহলে 24 ঘন্টারও কম সময়ে 2টি ম্যাচ খেলবেন ফিজ। চলতি আসরে মাঝপথে দিল্লি ক্যাপিটালস কাটার মাস্টারকে দলে ভেড়ায় 6 কোটি রুপিতে। এনওসি জটিলতায় তার খেলা অনিশ্চিত ছিল। তবে বিসিবি 18 থেকে 24 মে পর্যন্ত 7 দিনের এনওসি দিয়েছে তাকে। এ সময় 3টি ম্যাচ রয়েছে দিল্লির প্লে অফ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই 3টি ম্যাচ গুরুত্বপূর্ণ। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তালিকায় 5 নম্বরে আছে তারা। আর এই 3টি ম্যাচে মুস্তাফিজকে কাজে লাগাতে চায় দিল্লি। সেই হিসেবে ফিজকে গুজরাটের বিপক্ষে সেরা একাদশের সম্ভাবনাই বেশি। ভারত পাকিস্তান সংঘাতের মুখে 1 সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। বিরতি শেষে খেলা শুরু হলেও বিদেশি ক্রিকেটার নিয়ে সংকটে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। নিরাপত্তা শঙ্কায় বাকি ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার। তার জায়গাতে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে এরপরে। দিল্লির বাঁহাতি পেসার মিচেল স্টার্কও এবারে আসরে আর ফিরছেন না। স্টার্ক সরে যাওয়ার পর এখন দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজ। তাই দিল্লি শিবিরে টাইগার পেসারের গুরুত্বটা এখন একটু বেশি। এজন্য এক ম্যাচও তাকে বসিয়ে রাখার সম্ভাবনা কম। আগেও দিল্লির হয়ে খেলেছেন ফিজ। 2022 ও 2023 আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 9 উইকেট শিকার করেছিলেন কাটার মাস্টার। ভারত পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল 1 সপ্তাহ স্থগিত থাকার পর গতকাল শুরু হয়েছিল আবার আসর। তবে প্রথম দিনই বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দিল্লির হয়ে মুস্তাফিজ তৃতীয়তম আসরের মতো খেলতে নামবেন। এখন দেখার বিষয় আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে কাটার মাস্টার জায়গা পান কিনা। জায়গা পেলে তার পারফরমেন্সের উপর নির্ভর করবে দিল্লির প্লে অফ ভাগ্য। সাইন আরমান, বিডি ক্রিক টাইম।